আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন টেলিভিশনের পর্দায় আপনার প্রিয় অনুষ্ঠান রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিংস সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে JSRM। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমাদের স্টুডিওতে একজন দেশবরেণ্য ইসলামিক স্কলার উপস্থিত রয়েছে। আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, তারপরে আপনার মনের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো নিয়ে আমরা শায়েখের কাছ থেকে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে স্ট্যান্ডার্ড ব্যাংক PLCর সম্মানিত মুরাকিব হযরত মাওলানা মুফতি আমির হামজা সিরাজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু রহমতুল্লাহ। শায়েখ, আজকে আমরা যেহেতু শেষ দশক আমরা অতিক্রম করছি এবং আজকের সম্ভবত আজকের রাত হতে পারে সেই ঐতিহাসিক বরকতময় রজনী, কল্যাণময় রজনী লাইলাতুল কদর। আমরা কদর নিয়ে দর্শকদের আলোচনা প্রশ্ন বেশি রাখতে চাই আজকে। শুরুর প্রথম প্রশ্নটা আপনার কাছে রাখছি, লাইলাতুল কদর মূলত কি? লাইলাতুল কদর মূলত একটা মহা পুণ্যের রাত, যেটা হাজার মাস থেকে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নাজিল করেছেন, সেখানে বলতেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মাসটা হাজার রাত থেকে উত্তম। আর আমরা যদি হাদিসের পরিভাষায় এই মাসটাকে মাপতে যাই, হাজার মাস যদি মাপতে যাই, তাহলে 83 বছর 4 মাস হয়। একটা মানুষের কাছে এই রাতটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রাত পেল কিন্তু গুনাহকে ক্ষমা করাতে পারল না, সে হতভাগা, সে মাহরুম। এজন্য এ রাত অনেক গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয় একটি রাত, যেটাকে উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কখনো কখনো দেখবেন অফার বিভিন্ন সময় আমরা বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে। তা আমরা ওই অফারগুলো অ্যাকসেপ্ট করার জন্য, গ্রহণ করার জন্য ওই সময় আমরা কি করি, এটাকে নিতে পারি, গ্রহণ করতে পারি, চেষ্টা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা অফার হিসাবে দিয়েছেন যে উম্মার যত গুনাহ, উম্মার যত পাপ, উম্মার যত কিছু ক্ষমার যদি প্রয়োজন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ রাত দিয়েছেন। এই রাতে আমরা উম্মা কেঁদে কেঁদে আল্লাহর কাছে চোখের পানি ফেলে এ রাত থেকে আমরা গুনাহকে ক্ষমা করাই নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন এই রাত পতিত হয়, সে আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন যে রমাদান আপনাদের সামনে উপস্থিত। এই রমাদানে এমন একটা বিশেষ রাত আছে, যে রাতে সমস্ত ফেরেশতাগুলো আসমানে নামে এবং ফেরেশতার সংখ্যা এত হয় যে মানে ফেরেশতাদের কারণে জমিনে অনেক সময় মানে একটা পা ফেলার জায়গা হয় না। এটা কচুরি পাতার চাইতেও বেশি হাদিসের মধ্যে আসছে। তাহলে চিন্তা করে দেখেন যে এত ফেরেশতা নাজিল হয়। তাহলে এই রাতটা বিশেষ গুরুত্বপূর্ণ উম্মার জন্য। কিন্তু এই রাতে আমরা জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ ক্ষমা করব, মাপ চাইবো, ইস্তেগফার করব, এই রাতে তেলাওয়াত করব। সমাজে আমরা প্রায়ই দেখি যে কদরের রাতগুলো বা বেজর রাতগুলো এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে। আমাদের মসজিদগুলোতে তারাবির পরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ার অনুরোধ করা হয় যে আজকে বেজরের রাত। অনেক মুসলিম আছে সমাজে, হয়তো ওইটুকুই তার কদরের রাতের নামাজ। আসলেই কি ইসলামের মূল চাহিদা কি এটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশারিল আওয়াখির মিন রমাজান। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। লাইলাতুল কদর অন্বেষণ করার অর্থ এই না যে ওই বেজর রাতগুলিতে শুধু 2 রাকাত নামাজ পড়বে, ওই 2 রাকাত নামাজ পড়ে ক্ষান্ত করবে, এরকম না। এর অর্থ হলো যে আল্লাহ রাসূল বলেছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে কমা দাঁড়ানোর উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লম্বা রাকাত পড়বে, লম্বা তেলাওয়াত করবে, লম্বা সূরা করবে, এই রাত থেকে জাগবে। যারা জাগবে তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এর অর্থ এটা না যে 2 রাকাত নামাজ পড়বে, 4 রাকাত নামাজ পড়বে আর হয়ে গেল, এরকম না। বরং এই বেজর রাতগুলোতে এমন হওয়া উচিত যে সারা রাত আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর থেকে নেওয়া। বান্দা যেভাবে আল্লাহর কাছে ছোট হয়ে চাইতে পারে, আমরা সামান্য মানুষ একজন বড়
অফিসারের কাছে গেলে, বড় এমপি মন্ত্রীদের কাছে গেলে কিভাবে আমরা কি মানে নমনীয়ভাবে মাজুর দাঁড়াই। হয়ে, জি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে রবের নিয়ামত আমি ভোগ করছি, যে রবের শ্বাস প্রশ্বাস আমি ভোগ করছি, যে রব কত নিয়ামত দান করেছেন আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি একটু চিন্তা করেন। তো সে রবের কাছে গিয়ে ওই 2 রাকাত নামাজ পড়লাম আর মনোনিবেশ নামাজের মধ্যে নাই, তাহলে আমার আর আপনার এই লাইলাতুল কদর দিয়ে কি হবে? এই জন্য লাইলাতুল কদর আসলেই এই বেজর রাতগুলোতে কাজ কাম সবগুলো এগুলো এক সাইডে রেখে এগুলো থেকে ফারেক হয়ে আপনি লাইলাতুল কদর রাত জাগার জন্য আপনাকে প্রস্তুত গ্রহণ করতে হবে। শেখ, আমাদের একটু বিরতির সময় হলো, বিরতি থেকে ফিরে আপনার কাছে আবার আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে JSRM। আমরা লাইলাতুল কদর নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোকে আলোচনা শুনছিলাম। চলে যাচ্ছি শাইখের নিকট। কদরের রাতে স্পেসিফিক কোনো আমল আছে সুনির্দিষ্ট? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি লাইলাতুল কদরে কি দোয়া করব? আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন ওনাকে, আপনি এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এই লাইলাতুল কদর যদি আমরা পাই তাহলে লাইলাতুল কদরে এই দোয়াটি বেশি বেশি করে আমল করার চেষ্টা করব এবং এটাকে বেশি বেশি পড়ার চেষ্টা করব। আমরা যদি আরবি না পারি কমসে কম আমরা বাংলা বলবো যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার রব, আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। এই যে এই রাতের অর্থই হলো যে রাত ক্ষমার রাত। আমরা এই রাতে যেভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি সেভাবে আমরা ক্ষমা চাইব। আরবিতে চাইতে হবে এটা প্রয়োজন না, এটা জরুরি না, বাংলাও আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসলে আমরা দুনিয়াতে ক্ষমা চাই কিভাবে? কোনো অপরাধ করলে বাবা মার কাছে সন্তান যেমন কান্নাকাটি করে, গোলাম আল্লাহর কাছে আমরা কান্নাকাটির চেয়ে আর মনে হয় না কোনো বড় কোনো উপায় আছে। শেখ, আমরা একটি শেষ প্রশ্ন নিব যে কদরের রাতে যা সালাত পড়া হয় তাই কি তাহাজ্জুদ, না তাহাজ্জুদের আলাদা নিয়ত করব? হুজুর দয়া করে বলবেন। কদরের রাতে কিয়ামুল লাইল এটা আলাদা বিষয়, আর যে নামাজগুলো আমার পড়া হয় তাহাজ্জুদের নিয়তটা আলাদা করতে হবে। আচ্ছা, মানে তাহলে কদরের রাতের আলাদা কোনো নামাজ? জি, কদরের রাতের আলাদা কোনো নামাজ নেই, কোনো নির্দিষ্ট কোনো নামাজ নেই। আমরা 2 রাকাত করে 4 রাকাত করে নফল নামাজের যেভাবে নিয়ত করি আমরা সেভাবে নিয়ত করব এবং আল্লাহর কাছে চাইব। কদরের রাতের নির্দিষ্ট কোনো বিধান বা নির্দিষ্ট কোনো নামাজ নাই। তবে আমরা কদরের রাতে বিশেষ কিছু নামাজ, সালাতুত তাসবিহ যে নামাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে একবার হলো তার চাচাকে বলেছেন যে একবার হলো চাচা এই নামাজটা আপনি পড়বেন, সপ্তাহে পড়েন, নাহলে মাসে পড়েন, নাহলে বছরে একবার পড়েন, সারা জীবনে একবার পড়েন। সালাতুত তাসবিহ যে নামাজটা, আমরা সেই নামাজটা পড়তে পারি। কারণ আমরা তো রমাদানে রাত জাগার একটা অভ্যস্ত হয়ে ওঠে, কদরের রাত্রিতে আরও অভ্যস্ত হয়ে ওঠে, এই রাতগুলো আমরা জাগার চেষ্টা করি। তো সেই রাত জেগে জেগে আমরা কমসে কম এই নামাজটা যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমাদের উম্মার জন্য, আমাদের জন্য জীবনের নাজাতের একটা ওসিলা হতে পারে। আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই রাতে এবং আজকের সম্ভাব্য এই রাতে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, এটি আমরা কামনা করছি। অনেক অনেক শুকরিয়া শেখ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। যে আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। বারাকাল্লাহু ফিক। দর্শক, বিদায়ের সময় হলো, আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা দেখছিলেন এতক্ষণ রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে JSRM। আজকে সম্মানিত স্কলার কদরের মাহাত্ম্য, কদরের মর্যাদা, কদরের শ্রেষ্ঠত্ব নিয়ে যে আলোচনা এবং প্রশ্নালোকে যে উত্তরগুলো দিলেন, আসুন আমরা এটি মানার চেষ্টা করি। আমরা আজকের এই সম্ভাব্য রজনীতে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা যদি পেতে পারি, হতে পারে আমাদের পুরো জিন্দেগির জন্য এটিই কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কদর নসিব করুন, ইবাদত বন্দেগীতে থাকার তৌফিক দান করুন। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।